কচি মেয়েদের বড় বড় গাল দেখো দাদু দিদিমা ওই কথা শোনে না দেখো দাদু দিদিমা ওই কথা শোনে না আরে দিদিমাকে ফেলে দাদু যায় সিনেমায় চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল কচি কচি মেয়েদের বড় বড় গাল চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল কচি কচি মেয়েদের আই এম ভূত কাজের বেলায় করি শুধু ছুত আর মেয়ে দেখলি মারি শুধু গুতো যদি বলো কাজ করো না কেন কাজ খুব ভারী জিনিস শরীরে কষ্ট হয় বলে করি না যদি বলো কাজ করো তাহলে কি করো কাজের বদলে এবার কবিতা লেখা ধরেছি যদি বলো ভূত তুমি কি কবিতা লেখো তাহলে বলি শোনো কবিতার এক লাইন কয়তে কাগজগুলোয় রাজার ছেলে হয়তো খোড়া মাথায় মন্ত্রী চলে গয়তে গোবরগুলোয় রাজকন্যা আর ঘয়তে ঘুটে নিয়ে যায় রানীমা ওইতে ওর মাথায় বড় আঙ্গুলি আর ছয়তে শালাক ছেলে দেখছে নারী ছয়তে ঝাউ গাছটি খুব উঠেছে আর ইঁতে বাবা রে ইঁর পিঠে বোঝা চেপেছে টয়তে টায়ার আছে সাইকেলে আর ঠয়তে ঠাকুরমা আসছে দেখো ওইতে ঠাকুরমা তো নয় এ শালা একেবারে জানো ধানি লঙ্কা দিদি গো সামনের সপ্তাহে আমি ধরে নিয়ে এসেছি আজ বলে দেওয়া যাবে না আমি বলি কেন দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না বলে তোমাদের সাদা ছিল লাল হয়ে গেছে সংসারে কত কাজ পড়ে আছে আমার একমাত্র নাতি সকাল থেকে তার খুঁজে পাচ্ছি না ভূত এই ভূত ভূত আও না লাগাও না রে আও না লাগাও না রে আও না লাগাও না রে আও না লাগাও এই ঘরের ভিতর বসে কোথায় লাগাচ্ছিস জানি না ভালো যাবে স্বয়ং লাগাচ্ছি দিদি গো এই সেই মাল এ জ্বালায় এই গ্রামের ভালো বৌদি ভালো মেয়ে তো বাইরে বেরোতেই পারে না উল্টোপাল্টা কথা বলবি না এই তোর জন্য কি বিচার করে এই গ্রামে থাকতে হবে কেন রে আমি কারি কি করেছি রে কেন ও পাড়া টুম্পা বৌদি নাকি তুই কি করেছিস এ ঠাকুমা টুম্পা বৌদি তোর কাছে বলেছে আমার কাছে বিচার দিয়েছে বলি শোন আমি রাস্তাতে আসতেছি টুম্পা বৌদি টিউবওয়েলে জল মুড়েছে তারপরে এ বৌদি একটু সরে জানা রে ভূতর জায়গায় থাকবি যদি উল্টো পাল্টা করেছি তোর চটকে আর শেয়ার মতন আলুর দম করে যেই বলে যে ঠাকুমারে সহ্য করতে পারিনি মাথা গরম হয়ে গেছে মেরেছি নিয়ে আর ঘুষ তা তুই অনেক করতি কেন তোর কি মেরেছি আমার দিকে ঘুষো উঁচু করে আমার নাকি মেরেছিস আর যেই মেরেছি অমনি টুম্পা বৌদি ভূতরে এখানে শেষ নয় আরো অনেক কিছু বাকি রয়েছে আরে কি আছে তোর সাদা ছিল লাল হয়ে গেছে কি আছে লাল হয়ে গেছে সাদা ছিল লাল হয়ে গেছে তুই তো আমার সামনে যা আর আমি তো তোর পিছনে যাই তা তোর লালটা করলো কে রে এখানে লাল হয়নি তাহলে লাল হওয়ার জায়গায় হয়েছে কোথায় হয়েছে ঘরের ভিতর ব্যাগ আছে ব্যাগটা নিয়ে ডিলিয়ারের বাড়ি যাবি কাজ করে দেবে তুই চলে আসবি ঘরের মধ্যে ব্যাগ আছে ব্যাগ নিয়ে ডিলিয়ারের বাড়ি যাবো কাজ করে দেবে না চলে আসবো থাকবারে তোর কোনো বাকি যদি নাই বা শুনি এই কাজটা তোর অবশ্যই করে দেবো কোনো চিন্তা নেই শোন পথে যদি গন্ডগোল করেছি আমার যদি যেতে হয় আমি কি করব জানিস হারামির বাচ্চা পেটে পেটও ভাজে নাকি বললেন শালা কেরম ভ্যাংতাল মারতেছে এই কি করবি কি রে বুঝতে পেরেছ ঘটনাটা কোথা দিয়ে গেছে আমার ঠাকমা এতই আমার ঠাকদা কেন পটল তুলেছে আমার ঠাকুমা বিশাল ডেঞ্জারাস যদি ঠাকুমার কথা মতো কাজ হয় তো ভালো আর যদি কাজ না হয় ও আমার বুকির ছাতার উপরে উঠে ড্যান্স হাঙ্গামা করবে বাবা দরকার নেই ঠাকুমার কথা মতো ব্যাগটা নেবো আর সোজা ডিলিয়ারের বাড়ি চলে যাবো
চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল কচি কচি মেয়েদের বড় বড় গাল চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল কচি কচি মেয়েদের বড় বড় গাল দেখো দাদু দিদিমা ওই কথা চলে না দেখো দাদু দিদিমা ওই কথা চলে না সিনেমাকে ফেলে দাদু যায় সিনেমায় চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল কচি কচি মেয়েদের বড় বড় গাল চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল কচি কচি মেয়েদের तूने भी चुराया मेरी यारम यार मेरी यारम तूने भी चुराया मेरी यारम तेरे बिना नहीं तेरे बिना नहीं तेरे बिना नहीं तेरे बिना नहीं मुझको लचाई कसम यार मेरी यारम तूने भी चुराया मेरी यारम यार मेरी यारम तूने भी चुराया मेरी यारम यार मेरी यारम तूने भी चुराया मेरी यारम ওয়েলকাম ওয়েলকাম সো ওয়েলকাম আই এম ফাইন আমার ড্যাডি একজন রেশন ডিলার আমার ড্যাডি বাইরে গেছে তাই আমাকে বলে গেছে যে আসবেই তাকে কাজটা করে দিতে আমি এসেছি আমাকে করে দিন আরে দেবো মানে কি দেবো কি ম্যাডাম আমি ব্যাগ এনেছি ব্যাগের মধ্যে সব কিছু আছে আপনাকে দিচ্ছি আপনি করে দেবেন আমি সোজা ছোঁচা মেরে বাড়ি চলে গেলাম হু আর ইউ হ্যাঁ ভ্যালেটিউ আরে স্টুপিড কে তুই আমি ইয়েস আমি তো ভূত এখানে কি চাস ম্যাডাম ব্যাগের মধ্যে সব কিছু আছে আপনাকে দিচ্ছি আপনি করে দেবেন আমি সোজা বাড়ি মেরে চলে যাব দেখ বাজে কথা একদম বলবি না তুই এখান থেকে যা ম্যাডাম আমি যার জন্য আসিনি আপনি আমাকে করে দিন ইডিয়েটের আজকেলি নেই তোর কোনো জ্ঞান আমি ড্রাইভার তুমি মোটর ভ্যান এই স্টুপিড কি বলতে চাচ্ছিস কেন বুঝতে পারো না জানো তা ঠিক রে ওটার কি আর যদি না বুঝতে পারবে বলবে বুঝিয়ে বলে দেবো তা ঠিক রে উঠতো সখী দেবে এখন ওটা দেখেছো ইঞ্জিন ম্যান চলে ফটফট 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 করে হ্যাঁ দেখেছি ওই ইঞ্জিন ম্যানের ড্রাইভার কে ওই ইঞ্জিন ম্যানের ড্রাইভার তো এই ভূত আই সে গেট আউট ওরে ওলো ফা সাদা সাদা ছিল লাল কেন হলো আমার ইডিয়েটের আজকেলি নেই তোর কোনো জ্ঞান তুমি মোটর ভ্যান আই সে গেট আউট ওরে ওলো ফা বল সাদা ছিল লাল কেন হলো আমার সাদা ছিল লাল কেন হলো আমার No, no, no. তুই আজকে জানোয়ার চিটার এই তুই আমাকে ধাক্কা মারলি কেন ও ম্যাডাম নাচের মশালে কখন লেগে গেছে আমি বুঝতে পারিনি ওই জন্য কথা কি বলে জানিস কি বলে? আমাদের মতো ভালো ভালো মেয়ে দেখলে হ্যাঁ। তোদের মতো চাংড়া ছেলেদের জিভে লাল আসে ভুল বললো ম্যাডাম এখন রাস্তার সাইডে দেখো তো ছোট ছোট কুল গাছ হয় হ্যাঁ দেখেছি আর ছোট ছোট পাতা হয় হ্যাঁ, দেখেছি। ও প্রচুর হয় ও বলে কুকুরে কুল তা অত কুল যদি গাছে থাকে হ্যাঁ। আমার মতো চেংড়া ছেলে তো ঢিল মারবে দেখে ফিগারিরা করে কথা ম্যাডাম তুমি মোবাইল আমি সিম কার্ড এই রাস্কেল মোবাইল সিম কার্ড তার মানে বুঝতে পারোনি না। এখন দেখেছো বড় বড় মোবাইল দেখেছো হ্যাঁ দেখেছি ওই মোবাইলের মধ্যে যে ছোট সিমটা থাকে সেটা কে কে? সেটা তো এই ভূত বেরিয়ে জানা তুই ওরে বোকা ম্যাডাম তাড়িয়ে দিও না ছোট্ট খোকা তোর ব্যবহার আচরণে বোঝা যাচ্ছি কে ছোট আর কে বড় ম্যাডাম আমার কথা বলবেন না আপনি আমার কাজটা করে দিন দেখে ফিগারিরা করি কথা তুমি মোবাইল আমি সিম কার্ড বেরিয়ে জানা তুই ওরে বোকা তাড়িয়ে দিও না ছোট্ট খোকা বুঝেছি সুন্দরবনের জঙ্গলি সাদা ছিল লাল কেন হলো আমার ওই সাদা ছিল লাল কেন হলো আমার ওই সাদা ছিল লাল কেন হলো আমার এই রাস্কেল অনেকক্ষণ থেকে ব্যাগ ব্যাগ করছিস এই কি হয়েছে বলতো ম্যাডাম আমি ব্যাগ এনেছি ব্যাগটা আপনাকে দিচ্ছি আপনি করে দিন আমি চলে যাই ঝামেলার কি আছে অত এই কই দেখি সমস্যার সমাধান করতে পারি এই নিন ম্যাডাম, এই নিন। কি হয়েছে দেখি ব্যাগে কি
ইউ রাস্কে কি আছে কি? তুই এই জিনিসটা আমার হাতে ধরে দাঁড়া, ওর মতো তুই মেরে মার ধরে একটা ক্যামেরা আমার মতো এই, ও হরার কথা দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড গড়িল এই সোনার দে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, পরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড গড়িল এই সোনার দে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, পরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, পরে 3 ইঞ্চি নদীতে পড়ে ছেড়ে দে ছেড়ে দে। ওই দিল্লি করে ছুঁই চাই ছুঁই চাই, দিল্লি করে ছুঁই চাই ছুঁই চাই চাই, দিল্লি করে ছুঁই চাই ছুঁই চাই। হারামির বাচ্চা বডিগার্ড নিয়ে আছো, হারামির বাচ্চা বডিগার্ড নিয়ে আছো। হ্যাঁ, বুড়ো হয়ে গেছে, দিল করে সুই সাই সুই সাই সাই। বাবারি বাবা এ কি উৎপাত! এক হরিণের ভয়ে আমার ষাঁড় চিৎপাত। হ্যাঁ, তা তো সার তো জব্দ হয়ে গেছে। এই তো, ম্যাডাম তোর মারছি কেন? হ্যাঁ, ম্যাডাম মারবে না, ম্যাডাম চলে পুজো কর। কেন? তুই বলেছি ঘরের মধ্যে ব্যাগ আছে, ব্যাগটা নিবি আর ডিলারের বাড়ি থেকে কাজ করে দেবে নে চলে আসবি। তারপরে যেই ব্যাগটা এনে ম্যাডামের কাছে দিচ্ছি, ম্যাডাম দেখে তো আমার তুলো ধরা করতেছে। ব্যাগ থেকে কাজ না করে তোকে মারছে? ম্যাডামের এত বড় সাহস! ব্যবস্থা করে দেবো। ভূত আমার কোমর জড়িয়ে ধর, ব্যবস্থা করে দেবো। Oh, no, 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 no. এ হারামির বাচ্চা পারবে না, দেবড়ে ঘুতো। বলি ও ম্যাডাম, আমার ভূতল মেরেছে কেন? ওটা তোমার কি হয়? ওটা ইস, ওটা তো আবার নাতি হয়। ওই জন্য কথায় কি বলি জানো? কি বলে? যেমন শিং তার তেমন নোড়া। মারলি কেন বল তুই আমার নাতি? বলো। আমি দেব তোর বংশে বাতি। ঠিক কথাই বলেছি। তো একুলে কেউ নেই আর অকুলে কেউ নেই। না। থাকার মধ্যে তো নাতি এই ভূত আছে। এই ভূত তো তো শেষকালে বাতি দেবে। সে যে যেমন বাদ তেমন বলছি। ম্যাডাম, এ কথা শুনে যে পেলাম শান্তি। ভূত! এত লোকের সামনে ম্যাডাম তোকে মারছি, তুই শুনে শান্তি পেয়েছিস? ঠাকুমা, আমি যে তোর মতো হতে পেরেছি এটা কি তোর কাছে গর্ব নয়? মারলি কেন বল তুই আমার নাতি? আরে আমি দেব তোর বংশে বাতি। সে যে যেমন বাদ তেমন করছি। আরে এ কথা শুনে যে পেলাম শান্তি। প্রবাস লেখে চারি গানের ভাষা। সাদা ছিল লাল কেন হলো আমার, ওই সাদা ছিল লাল কেন হলো আমার, ওই সাদা ছিল। চুপ করে দাঁড়া। বলবো ম্যাডাম, ব্যাগ দিয়েছো তুমি কাজ করবে, তুমি মারছো কেন? কি হয়েছে কি? দেখো, তোমার সঙ্গে গন্ডগোল করার আমার দরকার নেই। মানে? ব্যাগটা তুমি নাও আর তুমি নিয়ে দেখো কি হয়েছে। কি হয়েছে ওই দেখছি তো, দেখছি। ভালো করে দেখবে, ঠিক আছে? আরো আছে দেখো। ও শালা ধরিছি জানো 250 ভোল্টেজে শট মেরেছে। এই তোর আমি এসন কাঠের ব্যাগ নিয়ে আসতে বলেছি, আমার ছোট জামার ব্যাগ নিয়ে চলে এসেছি। তা তুই এই ব্যাগের মধ্যে তো সাইটাম বিটাম লুইকে রেখেছিস, তা আমি কি করে জানবো? বলি ও ম্যাডাম, বলো। বলছিলাম না আমার নাতি ভুল করেছি, আমার নাতিকে একটু ক্ষমা করে দাও না ম্যাডাম। ঠিক আছে, তোমার সাপের মতো ব্যাগ দিতে হবে না। তোমার কথা মতো তোমার নাতিকে আমি ক্ষমা করে দিলাম। জানো তো ম্যাডাম, এই রেশন কার্ডের জন্য কত মানুষের হয়রানি হতে হচ্ছে। কেউ ঠিক মতো চাল পাচ্ছে না, ঠিক মতো আটাও পাচ্ছে না। তাই তো ভূতকে বলেছি রেশন কার্ডগুলো নিয়ে সংশোধন করে নিয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, এই ব্যাপার। এই ভূত, কে আছে? আমার সঙ্গে বাড়িতে চল, রেশন কার্ডগুলো দেবো,
ম্যাডামের কাছ থেকে ভুলগুলো সেরে নিয়ে যাবি। এ ঠাকুমা, কি হলো? শালা চুল এরকম কালার করেছি কেন রে? ঠাকরা তো অনেকদিন আগে মরে গেছে, তাই এরকম ডিজাইন করেছি। এই তো দাদু তো জিনিস সকালবেলা চলে গেছে, আমার খুয়ে গেছে, একা কি আর থাকা যায়? ওই জন্য চুল কালার করেছি। যদি একটা নতুন করে দাদু খুঁজে পায়, বাবা মনে খুব ইচ্ছা তো তোর। এই কি আছে? পথে যদি গন্ডগোল করেছি, হ্যাঁ, আমার যদি আসতে হয়, আমি কি করব জানি? সেই গরম করতেছি, সেই কি করবি কি রে? কোকর 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 হারামির বাচ্চা কি বেকারটা উঠেছে বল দে। শালা মুরগি হয়ে মোরগের মতন কুকুর 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 করতেছে। ম্যাডাম, আমার ঠাকুমা বলেছিল আমাদের রেশন কার্ডগুলো নিয়ে এসে আপনাদের বাড়িতে সংশোধন করে নিয়ে আসতে, কিন্তু আমি সে ব্যাগটা না নিয়ে এসে মনের ভুলে বসন্ত একটা অন্য ব্যাগ এনে ফেলেছি। পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম। ভুল তুমি করনি, ভুল আমি করেছি, তাই আমরা দুজনেই সমান অপরাধী। কি ম্যাডাম? আমরা সব সময় মানুষের ওপর থেকে বিচার করি, কোনোদিন কিন্তু তার ভিতরে ঢুকে দেখি না। আচ্ছা, তাই ভুল আমি করেছি, আমিই তোকে কথা দিচ্ছি। আমার ড্যাডিকে বলি তোকে ছোট্ট একটা কাজ পাই দেব, তবে একটা কথা, চলার পথে চলতে গেলি নতুন বন্ধু অনেক পেলি, তবু কিন্তু ভুলো না তুমি এই নতুন বন্ধুটিকে। আচ্ছা, কাজ পাওয়ার পর এই বন্ধুটা কি ভুলে যাবি না তো? না। खोई खोई आँखों में सजने लगी है सपने तुम्हारे सनम, एक पल जिएंगे ना हम तुम भी छोड़ी के, आइए खाई कसम। जाना मेरे जाना, जाना मेरे जाना, जाना मेरे जाना, जाना मेरे जाना। खोई खोई आँखों में सजने लगी है सपने तुम्हारे सनम, एक पल जिएंगे ना हम तुम भी